তো যত হয়েছে সেটাকে আপডেট করো। বাট কোনোভাবেই যাদের প্রিপারেশন খারাপ আছে লাস্টের দিকে অনেকে এরকম মনে হইতে পারে যে ভাই আমি তো পড়াশোনা করি নাই, ইয়ার ড্রপ দিয়ে দিই, এইবার পরীক্ষা না দিই, 25 ব্যাচের সাথে পরীক্ষা দিই, এই চিন্তা ভুলেও মাথায় আনবা না। তোমার প্রিপারেশন তুমি খালি মনে রাখবা যে আমার প্রিপারেশন এখন যদি 20 পাওয়ার মতো হয়ে থাকে আমি এটাকে 33 বানাবো, আমার প্রিপারেশন যদি 40 পাওয়ার হয়ে থাকে আমি এটাকে 50 বানাবো, 60 বানাবো। মানে বর্তমানে তুমি যেই পজিশনেই থাকো এই পজিশনে থেকে সর্বোচ্চ ভালো যেইটা করা সম্ভব আগামী 1 মাস প্রিপারেশন নিয়ে এইটা তুমি আগে চেষ্টা করো, নিজের বেস্টটা ট্রাই করো। আগে এইচএসসি পরীক্ষা দেও, পরে যদি এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, যদি মনে হয় যে না আমি আবার ইমপ্রুভমেন্ট দিব বা আবার পরে 25 ব্যাচের সাথে পরীক্ষা দিব, ওইটা তখন ভাবা যাবে। বাট এট দিস মোমেন্ট যাদের মাথা প্রিপারেশন খারাপ তোমাদের মাথায় অনেক দুশ্চিন্তা আসতে পারে, অনেক সময় এটা মনে হতে পারে আর পারতেছি না আর পারতেছি না, ছেড়ে দেই না, কোনোভাবেই এটা সারা যাবে না। এটা হচ্ছে তোমার এই যে যুদ্ধে গিয়ে যদি তুমি ভয় দেখে ওই সৈন্য দেখে ভয়ে পালিয়ে চলে আসো, এর চেয়ে লজ্জা তো কিছু হইতে পারে না। যত যাই হয়ে যাক তুমি আগামী 1 মাস ডেইলি 14-15 ঘন্টা করে পড়বা, যত যাই হোক প্রিপারেশন যত খারাপই থাকুক, এবং আগামী 1 মাসের ম্যাক্সিমাম ইউজ করে তুমি এইচএসসি পরীক্ষাটা দিবা, তোমার ব্যাচের সাথে তুমি পরীক্ষা দিবা, এরপরে যা হওয়ার রেজাল্ট হোক তারপরে। বুঝছো করো না? যাদের প্রিপারেশন খারাপ তোমরা এই কথা মনে রাখবা, কোনোভাবেই হাল ছাড়া যাবে না। আগে পরীক্ষা দিয়ে শেষ করো, পরে যা হবে তা হবে। বাট ইয়ার ড্রপ দিব পরীক্ষা দিব না ভাই, মন খুবই এইগুলা যাতে ভুলেও মাথার মধ্যে না আসে, আশেপাশে আসতে দিবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে, সরি বারবার খালি আগামী ক্লাস আসে, বাট দেখা হবে কোথাও না কোথাও, দেখা হবে ক্লাসে দেখা না হলেও সামনাসামনি কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। তো সবাই এইচএসসি পরীক্ষা ভালো মতো দেও, এইচএসসি পরীক্ষাটার জন্য আগামী 1 মাস কষ্ট করো। এইচএসসি পরীক্ষার রেজাল্টটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, এটা তো সবাই জানো। তোমার টার্গেট মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, যাই হোক, এইচএসসি পরীক্ষার রেজাল্টটা লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। তো আগামী 1 মাস নিজের বেস্ট ট্রাইটা করো, সময়টাকে যত বেশি কাজে লাগানো যায়, যখনই ফ্রি থাকবো তখনই পড়তে বসে যাবা। ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট মনোমতো হোক, সবার আশা ইচ্ছা পূরণ হোক। তো হয়তো কোথাও না কোথাও একদিন দেখা হয়ে যাবে। হ্যাঁ, 24 ব্যাচের যারা আসো দেখা হয়ে গেলে পরিচয় দিও যে ভাই আমি আপনার এফআরপি ব্যাচের ক্লাস করছিলাম। ঠিক আছে, ভালো থাকো, সবার জন্য দোয়া থাকলো। হ্যাঁ, টাটা।